নমস্কার। বর্তমানে প্রতিটি গার্জেন তাদের ছেলে মেয়েদের ইংরাজি শেখানোর জন্য ভীষণ সচেতন। ক্লাস 5 থেকেই তারা ইংরাজির জন্য আলাদা শিক্ষক রাখেন। আবার কোনো কোনো গার্জেন ক্লাস 4 থেকেই ইংরাজি শিক্ষক রাখেন। এটা খুবই ভালো, কারণ বর্তমানে ভালোভাবে ইংরেজি শেখাটা ভীষণ জরুরি। সরকারি ক্ষেত্রে হোক, বেসরকারি ক্ষেত্রে হোক, একটা ভালো কাজের জন্য ইংরাজি শিক্ষা বা ইংরাজিতে জ্ঞান থাকা ভীষণ প্রয়োজনীয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তাদের কিছু কিছু বিষয়ে ভুল হয়ে যায়। কারণ ধরুন, ইংলিশটাকে ভালোভাবে জানতে গেলে, ভালোভাবে বুঝতে গেলে গ্রামার শিখতে হবে। সেটা একদিনে হয় না, এক মাসে হয় না, এবং এক বছরে হয় না। আস্তে 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 একটার পর একটা নিয়ম শিখতে শিখতে, সেই নিয়মগুলো প্রয়োগ করতে করতে তারা ইংরেজিটা শিখে যায়, শিখবে। 2-3 বছরের প্রচেষ্টা দেখা যাচ্ছে একটা ছেলে এবং একটা মেয়ে বা একটা ছাত্র বা একটা ছাত্রী খুব ভালোভাবে ইংলিশটা দখলে আনতে পারল। পাশাপাশি যদি কিনা তাদের রাইটিংটা প্র্যাকটিস করানো হয়, তাহলে কিন্তু দেখবেন তাদের যে কোনো বিষয়ের উপর লেখার একটা ক্ষমতা তৈরি হয়, দক্ষতা এসে যায়। কিন্তু এই ইংরেজি শেখাতে গিয়ে তারা কোনো কোনো ক্ষেত্রে সেই সমস্ত বাবা মা একটু ভুল করে বসেন। যেমন ধরুন, যে বাচ্চাটা ক্লাস 4 বা ক্লাস 5 পড়ছে, তার জন্য আলাদাভাবে স্পোকেন ইংলিশের জন্য আবার একটা শিক্ষক রাখছেন। কারণ তারা চান তাদের ছেলেমেয়েরা ইংলিশে কথা বলুক। এটা ভীষণ ভালো একটা জিনিস, ভালো একটা সিদ্ধান্ত। কিন্তু আপনারা একটা জিনিস বুঝবেন, ইংলিশে তারা ভালোভাবে কথা বলতে তখনই পারবে যখন পুঙ্খানুপুঙ্খভাবে ইংলিশ গ্রামারটাকে তারা রপ্ত করতে পারবে। 6 মাসের স্পোকেন ইংলিশের কোর্সে ভর্তি করিয়ে কখনোই ভালোভাবে ইংলিশ বলতে পারার মতন ক্ষমতা তৈরি হতে পারে না, হয় না। কারণ কিছু কিছু গ্রামার বা গ্রামারের সূত্র হয়তো মুখস্থ করতে পারবে, কিন্তু সেগুলোকে কিভাবে প্রয়োগ করবে সেটা বুঝতে গেলে একটু সময় দিতে হয়, বেশ কয়েক বছর সময় লেগে যায়। সুতরাং 6 মাসের কিংবা 1 বছরের স্পোকেন ইংলিশের কোর্সে ভর্তি করানোর পরে দেখা যাচ্ছে তারা যে হুড়ুর করে ইংলিশ বলা শুরু করবে, এটা নয়। ইংলিশ বলতে পারবে, কিন্তু কতটা নিখুঁতভাবে বলতে পারবে সেটা একটা সন্দেহ থেকে যাচ্ছে। সুতরাং হ্যাঁ, আপনি যদি ক্লাস 5, 6, 7, 8, 9, 10 কোনো একটা ছাত্রকে যদি কন্টিনিউ 5 বছর 6 বছর ধরে স্পোকেন ইংলিশের শিক্ষকের কাছে রাখতে পারেন, তাহলে সেই ছেলেটা একটা ভালো জায়গায় যাবে, ভালোভাবে ইংলিশে কথা বলতে পারবে। তা না হলে আবেগের বশে কিংবা পাশের বাড়ির ছেলেটা ভর্তি হয়েছে বলে যে আপনার ছেলেটাকে ভর্তি করাবেন বা আপনার মেয়েটাকে ভর্তি করাবেন 6 মাসের কোর্সের জন্য, এটা কিন্তু একদম ভুল সিদ্ধান্ত না। এটা একদম ভুল সিদ্ধান্ত, এটা ঠিক নয়। এটা আরেকটা জিনিস হচ্ছে পরিবেশ একটা ম্যাটার করে। বাচ্চাটা গেল সেই শিক্ষাকেন্দ্রে, 1.5 ঘন্টা 1 ঘন্টা ক্লাস করে আসলো,
স্পোকেনের এসে বাড়িতে পরিবেশটা পেল না, সেই বাড়িতে এসে সেই আবার বাংলা ভাষার চল, সে বাংলায় কথা বলতে হবে। তাহলে সে স্পোকেনটা শিখে এসে কোথায় প্রয়োগ করবে? প্রয়োগ করার জায়গাটা কি থাকছে? হ্যাঁ, যদি বাবা মা বা পরিবারের অন্যান্য যারা আছেন সদস্যরা যদি তার সঙ্গে ইংলিশে কনভারসেশন করতে পারেন, তাহলে বাচ্চাটা কিন্তু চটজলদি শিখে যাবে। আপনারা বাড়িতে বাংলা বলবেন, আবার বাচ্চাটাকে পাঠাবেন স্পোকেনের ইংলিশ শিক্ষা কেন্দ্রে, কী করে হবে? তার চাইতে এসব না করে ভালোভাবে যাতে বাচ্চাটা ইংলিশ শিখতে পারে, যাতে গ্রামারটাকে গুলে খেতে পারে, তার জন্য আপনারা মনোনিবেশ করুন। সাবজেক্টের বা স্কুলের বই পড়াবে একটা টিচার, স্পোকেন পড়াবে আরেকটা টিচার, এতে করে এটা লোড পড়ে যাচ্ছে। কারণ যিনি ক্লাসে বই পড়াবেন তিনি গ্রামারটা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পড়াবেন। আর স্পোকেনে গেলে 6 মাসের মধ্যে সেই কতটা গ্রামার শিখিয়ে মগজের মধ্যে গেঁথে দিতে পারবে বলে মনে হয় না এটা। সুতরাং আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনার বাচ্চাদেরকে ইংরাজি শেখান, তার জন্য আপনারা বিভিন্ন স্টেপ নিন কীভাবে কী করলে হয়। কিন্তু বাচ্চাবেলায় তাদেরকে স্পোকেনের দরবারে স্পোকেন ইংলিশ শেখার জন্য একটা আলাদা লোড চাপিয়ে দেবেন না। হ্যাঁ, যদি আপনাদের পরিবেশ থাকে, আপনাদের পরিবেশে সে কথা বলতে পারছে না, আপনারা শুধু বাংলা, আপনারা ইংলিশে বলেন কিন্তু সে যেহেতু বাংলা বলতে পারছে না, সেক্ষেত্রে ঠিক আছে। মেন তো পরিবেশ। দেখবেন সেই বাচ্চারা যদি ভালোভাবে গ্রামারটা শিখে এই 7-8 বছর যে স্কুল লেভেলে পড়াশুনো, তার মধ্যে যদি ভালো করে গ্রামারটা শিখে যায়, সে যখন পরবর্তীকালে উচ্চশিক্ষার জন্য আর কি বা উচ্চশিক্ষা করবে, তখন দেখবেন তার কাছে ইংলিশটা অনেক ইজি হয়ে যাবে। এবং সে যখন দূরে কোথাও পড়তে যাবে, সেখানে তো আর হয়তো দেখলেন সেখানে ইংলিশের সব কথাবার্তা চলন, সে কিন্তু ইংলিশে ভালোভাবে কথা বলতে পারবে, কারণ সে গ্রামারটা ভালোভাবে শিখেছে। বিভিন্ন রাইটিং কীভাবে ইংলিশে লিখতে হয় সেটা সে শিখেছে, যেটা আপনার 6 মাসে কোর্সে শেখাবে না। সুতরাং 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এগুলোতে যাতে সে ভালোভাবে ইংলিশটা পড়তে পারে, ভালোভাবে ইংলিশটা প্র্যাকটিস করে, সেদিকে মনোনিবেশ করুন। স্পোকেনের ভূত মাথা থেকে এখন ছাড়ান। বাচ্চাবেলায় স্পোকেনে দিয়ে কিছুই হবে না। 6 মাস শিখলো, তারপরে বাড়ি চলে আসলো, 6 মাসের সময়টাও গেল, পয়সাটাও গেল। বরঞ্চ সে যদি ভালোভাবে ইংলিশটা পড়তে পারে, ইংলিশটা শিখতে পারে, এই 7-8 বছরের প্রসেসটায় সে অটোমেটিক সে কীভাবে কথা বলবে, কী কথা বলবে, তখন তার মন থেকে ইংলিশ ভাষা অটোমেটিক বেরিয়ে আসবে, কারণ তার কিন্তু ইংলিশের গ্রামারের ভিতটা শক্ত হয়েছে। সুতরাং বুঝতে পারছেন কী বলতে চাইলাম? যদি কোনো কমেন্ট থাকে, কোনো মতামত থাকে এই বিষয়ে আমাকে জানাবেন, চেষ্টা করব মত বিনিময় করার। ধন্যবাদ।